এপিজে ডক্টর আবুল কালাম একটা কথা বলছে যে একটা বই একটা বন্ধুর সমান, আর একটা ভালো বন্ধু পুরা লাইব্রেরি সমান। আর আমাদের নরসিংদীর যে কে শান্ত তার বাস্তব প্রমাণ। আমার বন্ধুদেরকে হয়তো একটা সময় আমি টাকা দিতে পারতাম না, 2-3 মাসে 10,000 টাকা ইনকাম করতাম। দেখতাম দূরে গিয়ে কাজ করতো, খুব খারাপ লাগতো, ওর সাথে অনেক রাব ব্যবহার করছে, আমার খুব খারাপ লাগছিল। বকলে বন্ধু থেকে বকা খাবি, মায়ের খেলে বন্ধুতে মার খাবি, সংসারে কোনো তাগদা থাকতো না। পরিশ্রম করছি তো একটা সময় অনেক, এদেরকেও বলতাম একটা আমি কিন্তু বলছিলাম একটা ভিডিওতে যে মানে আপনাদেরই হয়তো বা কি কোনো চ্যানেল থেকে গেছে যে আমার বন্ধুদেরকে হয়তো একটা সময় আমি টাকা দিতে পারতাম না, কারণ 10,000 টাকা ইনকাম করতাম বা 2,000 টাকা ইনকাম করতাম, মাসে 2-3 মাসে 10,000 টাকা ইনকাম করতাম। তো ওইখানে যদি 2,000 টাকা ওরে দেই, ওর বাবা নাই, ওই কি সংসার চালাতে পারবে? ও সংসারে ওই একা, ওই পোড়া সংসারে নিজে চালায়, পরে এর সংসারও নিজে চালায়। ওরা যদি আমি 2,000 টাকা দিই, বউ বাচ্চা আছে, পারবে? অসম্ভব, পারবে না। তো দেখতাম দূরে গিয়ে কাজ করতো, খুব খারাপ লাগতো। দিন শেষে আবার যখন কাজ শেষ আমরা একসাথে আড্ডা দিতাম। তখন আমার বন্ধু একটা ক্ষেত্রে হয়তো গাড়ি চালাইতো, একদিন ওই অনেক পরিশ্রম করতেছিল আমার সামনে, তখন ওই ড্রাইভার ছিল হয়তো বা আমি প্যাসেঞ্জার ছিলাম। তখন ওর অন্য যে মহাজন ছিল ওর সাথে অনেক রাব ব্যবহার করছে, আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল কি বকা দিলে তো আবার সমস্যা, যে আরে কতক্ষণ পিডাই। সত্যি কথা মনে অনেক রাগা ছিল। পরে আমি আরে নিয়ে আমি কইলাম, সানি তুই আমার কালকে দেখা কর। পরে দেখা করছি, আমি কই বন্ধু এখন তো আমার আর্নিং একটু ভালো আছে, আমি তোর আপাতত 10,000 টাকা দিব, এটা আরো 1-2 বছর আগে 10,000 টাকা দিব, তুই হ্যাঁ তো তোর মাসে 8,000 টাকা দেয়, তুই আর চাকরির রুশটা মার, দরকার নেই আর চাকরি করার। বকলে বন্ধু থেকে বকা খাবি, মায়ের খেলে বন্ধুতে মার খাবি, যেটা কিনা রাগ অভিমান থাকতেই পারে, এটা খারাপ দিক না। তুই আমার লগে রাগ করছ, আমি তোর লগে রাগ করি, এটা স্বাভাবিক। পরে অনেক কষ্ট করতো, এরা আমি বলছি যে আমার খালি একটু সোজা দাঁড়াইতে দে, আমিও তোরে নিয়ম। এরা কইছি যে আমি তোরে নিয়ম, কারণ তোরা আমার একটু হইলো আমার সহযোগিতা করছস। আমি চাই যেদিন আমরা কাজ করবো একদিন একসাথে কাজ করতে। আস্তে আস্তে যেরকম বলছি আস্তে আস্তে সবাই নিয়ে আইছি, টিমে নিয়েছি। আমাদের কিন্তু আরেকজন আছে, হ্যাঁ বাড়িতে রেখেছি, আর পরীক্ষা চলতেছে, এখন ট্রেনে বের আইতেছে। মানে একটা কথা কি, যদি সবসময় খালি সবাই তো কয়, আমরা নিজেরা বুঝি যে আমরা যদি সিঙ্গেল হইতাম, আমরা সবাই কিন্তু বিবাহিত, আমরা যদি সিঙ্গেল হইতাম তাহলে কি লাইফটা হইতো অন্যরকম, সংসারে কোনো তাগদা থাকতো না, যা মনে চায় তাই করতে পারতাম। পজিটিভ মন মানসিকতার মানুষ সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে। সে চায় সে সফল হোক, প্লাস তার সাথে যে মানুষজন আছে তারাও সফল হোক, 2টা টাকা ইনকাম করো। কিন্তু আজকালকার যুগে দেখেন যে জায়গায় যে একজনের পিছনে একজন লাইগা থাকে, তারা কীভাবে নিচে নামায় ওটাই না, এই জায়গার মধ্যে তার মন মানসিকতা সব কিছুই ঊর্ধ্বতন, সব কিছুই পজিটিভ। এটা অনেক ভালো লাগছে, কারণ সে আমাদের নরসিংদীর সন্তান। আর আমি আমার 64 জেলারে অনেক ভালোবাসি, কারণ আমি সবার আগে আমি বাংলাদেশি, তারপরে আমি নরসিংদী জেলার। তো আমার কাছে খুবই ভালো লাগে, যার যার নিজের জেলা যার যার কাছে প্রিয়, এটা বাস্তব। তবে 64 জেলার মানুষের প্রতি রইল অনেক ভালোবাসা। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার আশেপাশে এইভাবে মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন।